করব যে পার্বণ দি বলো তাহলে একটা বলো কি হতে পারে পার্বণ দি আমাদের বাড়িতে হ্যাঁ আজকে পার্বণ রয়েছে বা আজকে পুজো পার্বণ রয়েছে তাই তো ঠিক না এই তো হয়ে গেল একটা সুন্দর জিনিস ঝড় বর্ষাকালে বলতে পারো বর্ষাকালে প্রচুর ঝড় হয় তাই তো বা ঝড় হলে বাড়িঘর নষ্ট হয় এটাও বলতে পারি আমি তাই না প্রচুর বলা যাবে বা ঝড়ে গরিব মানুষদের অনেক কষ্ট হয় তাই তো খড়ে জীবজন্তু মারা যায় হ্যাঁ ঝড়ের জন্য অনেক জীবজন্তু মারা যায় এগুলো বলতে পারি বা এগুলো বেশ আরো কমপ্লিকেটেড ধারণা মানে জটিল শব্দ বাক্য তাই তো বা বেশ তাহলে এগুলো গেল এইদিকে লেখা আছে বিপরীত শব্দ লেখো বিপরীত মানে কি উল্টো যেটা বলেছে তার উল্টো যদি আমাকে যদি কেউ আমাকে বলছে এগিয়ে যাও তুমি কি করবে পিছিয়ে যাবো তাই তো যদি কেউ বলছে হাত বাড়াও তুমি হাত টেনে নেবে তাই তো পিছনের দিকে নেবে তাই তো যদি কেউ বলছে তুমি কি বলবো বলো তো কোন একটা জিনিসকে ফেলে দাও তুমি জিনিসটা হাতেই রাখবে তাই না এরকম ব্যাপারটা তাহলে যেটা বলছে তার উল্টো তাহলে এইরকম গরম মানে কি গরম মানে যে সময় আমাদের প্রচুর গরম লাগে অনেক বেশি বললাম না ওই গরমের ব্যাপারটা গ্রীষ্মকালে গরম লাগে তার মানে ঠান্ডা ঠিক না তার মানে যেমন হচ্ছে শীতকালের বিপরীত হচ্ছে গ্রীষ্মকালে গরম লাগে শীতকালে ঠান্ডা লাগে যেমন এখন তোমরা হয়তো কিছুদিন আগে সোয়েটার পরে আসছিল না তখন ঠান্ডা লাগছিল তাহলে গরমের বিপরীত হবে ঠান্ডা বাহ এই তো আর এটা হচ্ছে ঠান্ডা আচ্ছা তারপর কি রয়েছে ভারী ভারী মানে কি উফ এটা কি ভারী হ্যাঁ ভারী মানে কি যেটার ওয়েট বেশি যেটা আমি তুলতে পারছি না এটাকে বলা হয় ভারী ওজন বেশি সেটা হচ্ছে ভারী ধরো আমি এই হাত এটা তুললাম আমার হাতটা নিচ দিকে চলে যাচ্ছে বাবা আমি তুলতেই পারছি না কত ভারী এটা তাহলে এর বিপরীত হচ্ছে হালকা মানে যেটা আমি তুলতে পারবো এই তো আমি এখনই এরকম করে তুলে দিলাম একটা আঙুলে তুলে দিলাম এরকম করে তুলে দিলাম তার মানে এটা আমার কাছে হালকা তাই তো তাহলে এই যে আমি বলছি ভারী এর বিপরীত হচ্ছে হালকা ভারী হচ্ছে হালকা বাহ বেশ সুন্দর বলছো তো সুন্দর এরপর কি আছে এরপর আছে লম্বা লম্বা মানে খাটো হ্যাঁ এর বিপরীত শব্দ হবে খাটো লম্বা মানে কি লম্বা মানে হচ্ছে যার উচ্চতা বেশি যেমন পশুদের মধ্যে কার লম্বা যেমন পশুদের মধ্যে সবথেকে লম্বার মধ্যে জিরাফ দেখেছো কত বড় এত বড় এই তো ধরো উপরটা হচ্ছে আমি জানি বিল্ডিং এর দীঘা দেখেছো কোথায় আচ্ছা চিড়িয়াখানায় রয়েছে তাহলে লম্বা মানে হচ্ছে কি বোঝায় যার উচ্চতা বেশি তোমাদের এখানের মধ্যে কে সবথেকে বেশি লম্বা তুমি লম্বা তোমার কত হাইট আছে কখন মেপে দেখেছো ওই জায়গায় ছিল একটা যন্ত্র কত আছে সেন্টিমিটার 141 সেন্টিমিটার তো কিসে 141 কি তাহলে ওইগুলো মাপতে হবে ওইগুলো আমি বলতে পারবো না আমি কি বলতে পারবো তোমাকে ওই জন্যই তো ওই যন্ত্রটা ছিল ওই যন্ত্রটার কাজ কি তোমরা আচ্ছা ফুট মানে তো হবেই না ফুট মানে হওয়া সম্ভব নয় ফুট মানে কি বলো তো এই যে এই ঘরটা এটা ধরো 9-10 ফুট 8 ফুট এরকম জিনিস তাই তো 10 ফুট এরকম ব্যাপার বা আরেকটু বেশি অ্যাকচুয়ালি আরেকটু বেশি তাই তো তো ফুট নয় ওইগুলো আইদার সেন্টিমিটার হবে এককটা দরকার সেন্টিমিটার মিটার একক দরকার ঠিক আছে বা আমরা কি বলি আমাদের বেসিক্যালি যেমন আমার হাইট জানো কত 5 ফুট 3 ইঞ্চি 5 ফুট 3 ইঞ্চি এরকম হচ্ছে আমার হাইট সেরকম তোমার হাইট তো আমাদের থেকে একটু কম তাহলে হয়তো হতে পারে 3.5 ফুট 4 ফুট হতে পারে কারো তাই তো 4.5 ফুট হতে পারে 2 ফুট মানে অনেক কম হয়ে যাচ্ছে 1.5 ফুটই ঠিক এই 1 ফুট এরকম আমাদের এক হাত এরকম কি আমরা ধরে নিয়েছি মোটামুটি এরকম 1 ফুট তাই একটা হাত তোমার এই যে এইখান থেকে কোণী পর্যন্ত এটা মনে হয় যেন একটা করে বুঝে গেল তাহলে লম্বা মানে বলতে চাইছি যার উচ্চতা বেশি তাহলে তার বিপরীত কি হবে খাটো তাই না বেটে বলতে পারি কি বলতে পারি বেটে মানে যার হাইট কম তাকে বলে বেটে এটা বলে খাটো বা বেটে বাহ ঠিক বলেছো ভরা ভরা মানে
থাকে। যদি আর হ্যাঁ, যেমন এই দেখো, এই যে জিনিসটার মধ্যে এত কলম রয়েছে, এত কিছু রয়েছে, তার মানে এটা এখন ভর্তি রয়েছে। যদি এইগুলো সব এর উল্টো কি হবে, মানে এখানে কিছুই নেই, তাহলে এখানে এখন কিছু নেই, এটা মানে খালি। তাহলে উল্টো, ভরার উল্টো হচ্ছে খালি। বাহ, এই সুন্দর তো। তাহলে ভরা হচ্ছে খালি, ভরা হচ্ছে খালি বা অপূর্ণ। জল, জলের বিপরীত শব্দ, জলের কি বিপরীত শব্দ হতে পারে? জলের তো বিপরীত শব্দ হবে না। জলের কি বিপরীত শব্দ বলবে, কিভাবে বিপরীত করবে? না, ভিজে হলে শুকনো বলা যাবে, জলে কি বলা যায় এরকম করে? তার মানে এখানে সব জিনিসের যে বিপরীত শব্দ হতে হবে। আর জল একটা কি শব্দ? জল একটা নাউন, নাউন বটে, বিশেষ পদ, নাম। নামের উল্টো হয়, তোমার নামের উল্টো হবে। হ্যাঁ, আমি যদি বলি যে তোমার নাম কি বলো? শিল্পা। শিল্পা, এর বিপরীত শব্দ কি তাহলে? বলতে পারে না। তাহলে কিছু নামের কিন্তু বিপরীত শব্দ হয় না। কিছু হয় কি, নামের কিছু বিপরীত শব্দ হয় না। বুঝা গেল? বিশেষণের হতে পারে, এগুলো যেগুলো ছিল বিশেষণের হতে পারে, কিন্তু আমরা কিন্তু করতে পারি। হ্যাঁ, শুনতে হবে, করতে হবে, লিখতে হবে, সব করতে হবে। যেমন আমরা এটা বলতে পারি, ছেলে বলতে পারি, ছেলের বিপরীত শব্দ বলতে পারি মেয়ে, তাই তো? কিন্তু কোন একটা নামের বিপরীত শব্দ বলা যায় না। তাহলে জলের অ্যাকচুয়ালি বিপরীত শব্দ সম্ভব নয়। বুঝলে? দেখো তো সম্ভব কি আদৌ? কি বলবো, জলের বিপরীত শব্দ কি আমি তেল বলবো? কি করে হলো তাহলে তেল? স্যার এটা একটা গৌরব। বলো, জল, জলের কি গৌরব? না, গৌরবটা সেটা কি করে তুমি বলবে? গৌরব বা জল আমাদের জীবন সেটা তো আলাদা জিনিস, তাই না? জীবন বললে মরণ বলবো, জন্ম বললে মৃত্যু বলবো, কিন্তু জলকে তো কিছু হচ্ছে, জলকে কি বলবো? জল যাই হোক, ঠিক আছে, যাই হোক, ঠিক আছে। কিন্তু তাহলে কি না, স্যার হয়তো টেস্ট করতে চাইছিলেন যে তোমরা ঠিক মতো বুঝতে পারছো কিনা। তোমরা এই বুঝতে পারলে, এখন আমি তোমাকে যদি দেয় যে জল দেয়, যদি তোমাকে বলি আমি তেল, তেলের বিপরীত শব্দ কিছু বলতে পারবে কি? কিছুই বলতে পারবে না। তখন তুমি বলবে যে না স্যার, তেলের তো বিপরীত শব্দ হয় না এরকম করে, তাই তো? তাহলে তোমাদেরকে হয়তো রিসার্চ করতে চাইছিলেন, টেস্ট করতে চাইছিলেন যে তোমরা দেখি বুঝতে পেরেছো কিনা, তাই তো? আমাদেরকে সবসময় পজিটিভ নিতে হবে। কোথাও যদি কিছু আমরা দেখি ভুল জিনিসও, তবু আমাদেরকে ঠিকভাবে নিতে হবে। বোঝা গেল? এটাই হচ্ছে আমাদের জিনিস। আচ্ছা, তাহলে এগুলো হলো তোমাদের বাংলা এখানে কি রয়েছে? আমি আবার একটু সূর্যতে চলে যাবো, সে শুনতে ভালো না লাগছে? না 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 জিয়ার করে যাবো না, এনার্জি নাই, এনার্জি নাই। এনার্জি নাই কেন? আছে তোদের? সূর্য নিয়ে পড়ে এনার্জি রয়েছে। আমাদেরকে কি হতে হবে? আমাদেরকে মেন্টালি প্রিপেয়ার হতে হবে। উই হ্যাভ টু বি